হ্যাঁ, এসে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের বাংলা ফর্ম। খুব সহজেই এখন ডাউনলোড করে নেওয়া যাবে। কিভাবে, সেটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আজকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ডাউনলোড করা যাবে এই ফর্ম। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে সার্চ বারে চলে যাব। সেখানে গিয়ে টাচ করব সার্চ বারে গিয়ে। সেখানে গিয়ে আমরা প্রথমে টাইপ করে নেব ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি পোর্টাল। এটা আমরা আগে লিখে নেব। লিখে নেবার পর আমরা দেখে নেব এসে গেছে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি পোর্টাল। এবার আমরা দেব এন্টার। এন্টার টাচ করার পর আমরা একটু স্ক্রল করে ওপরে নিয়ে যাব স্ক্রিনটাকে। হ্যাঁ, একটু উপরে নিয়ে গেলাম। এই তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নিচে বেগুনি রঙের লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটার ভেতরে গিয়েই কিন্তু আমরা যাবতীয় কাজ করব। এসে গেছে অরিজিনাল পোর্টাল। লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পরিষ্কার লেখা আছে। আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। অনেক ফেক পোর্টাল তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু যে কোনো পোর্টালে গিয়ে ইনফরমেশন দেব না। আমরা এটা এসেছি অরিজিনাল পোর্টালে। এখানে পুরোই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম রয়েছে এখানে। প্রথমে দেখাচ্ছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়, এবং লাস্টে রয়েছে অন্নপূর্ণা যোজনা কা ফর্ম ডাউনলোড করে হিন্দি মে। তিনটি ভাষার ফর্মই পাওয়া যাচ্ছে। যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষার ফর্মটিকে ডাউনলোড করবে। আমরা যেহেতু আজকে বাংলা ভাষার ফর্মটি ডাউনলোড করব, সেই জন্য সেইভাবেই আমরা এগোবো। তার জন্য আমাদের বাংলা যেখানে লেখা আছে সেইখানটাতে হালকা করে টাচ করতে হবে। ঠিক মাঝখানে লেখা আছে। হ্যাঁ, টাচ করবার পর এইরকম একটা লাল বাটন এবং একটা নীল বাটন আসবে। এরপর এই লাল বাটনে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে খুলে যাবে অতি প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এবার আমাদের দেখে নিতে হবে ভালো করে প্রতিটি পৃষ্ঠায় কি আমাদের এসেছে। সেই জন্য আমাদের ভালো করে দেখে নিতে হবে। আমি একটু উপরে স্ক্রল করছি পেজটাকে। হ্যাঁ, এটা পেজ নাম্বার 1 এসে গেছে। পৃষ্ঠা নাম্বার 1 এসে গেছে। আর একটু নিচে ছড়াই। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 12 এবং পৃষ্ঠা নম্বর 13। সবগুলি পাতায় খুলে গেছে। তার মানে আমাদের ঠিকঠাক পেজই খোলা হয়েছে। আমরা স্ক্রল করে পুরো ওপরের দিকে চলে যাচ্ছি, কারণ এবার আমাদের ডাউনলোড করতে হবে যাতে এটি আমাদের মোবাইলে সেভ হয়ে যায়। তাহলে আর বারবার পোর্টালটা খুলতে হবে না। সেই জন্য আমরা একদম ওপরে চলে যাব। দেখতে পাচ্ছি একদম ওপরের দিকে একদম ডান দিকে 3টি ডট আছে লম্বালম্বি করে। 3টে ডটে টাচ করলে অনেকগুলো লেখা চলে এলো। সেন্ড ফাইল, ওপেন উইথ ডাউনলোড, প্রিন্ট, ফিডব্যাক টু গুগল। আমরা এই ডাউনলোডে টাচ করব। করার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ডাউনলোডেড অন্নপূর্ণা যোজনা বাংলা ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। কত তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের দেখে নিতে হবে ঠিকঠাক করে আমাদের ফোনে সেভ হয়েছে কি না। আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে একেবারে যেখানে অ্যাপ থাকে সেখানে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে ফাইল ম্যানেজার। এর ভেতরে টাচ করে এর ভেতরে চলে যাব। প্রথমে ফাইল ম্যানেজারের ওখানে হালকা করে টাচ করতে হবে। গিয়ে দেখলাম ওই লিস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনা
বেঙ্গলি লেখা একটা ফাইল রয়েছে। হ্যাঁ, ফাইলটা খুললাম, দেখি হ্যাঁ পরপর সবই রয়েছে, সব পেজগুলোই রয়েছে। আমি পরপর তাড়াতাড়ি করে একবার সব দেখে নিলাম। 13টা পাতাই হয়েছে। এবার নিশ্চিন্ত যে আমার মোবাইলে হয়ে গেছে। এই ফর্মটা কিন্তু অনলাইনে ফিল আপ করা এখনই যাবে না, সেটা শুরু হবে 1 জুন থেকে। এই তথ্যগুলি যদি আপনার উপকারে আসে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে দেবেন। এরপর ফর্মটি পূরণ করতে গেলে কি কি করতে হবে সেই সব আরও তথ্য নিয়ে আসছে পরের ভিডিওয়। আজকে আসি।